এত সুন্দর। আল্লাহু আকবার। মাওলানা মামুনুল হক সাহেব কুদ্দুস ভাই, কি দেখলাম! একটা নারী দূরের কথা, মানুষ কি সুন্দর সিরিয়ালে হাঁটে। শুক্রবারে জুমার নামাজ পড়তে গেছি, দেখি স্বর্ণের দোকানের শাটার খোলা। হাজি সাহেব, আমি গল্প কই না, কিন্তু নিজে দেখেছি। আপনি হুজুর গল্প কয়? গল্প না, কোনো বইয়ে বইরা কই নাই। 7 বছর এক টানা আগের তালেবানদের সাথে ছিলাম, 96 থেকে 1 পর্যন্ত। যুদ্ধ করছি 87, 88, 89 ডাইরেক্ট রাশিয়ার সাথে। রাশিয়ান বাহিনী সামনে আসতো, আমরা মাটির নিচে বসে থাকতাম। শহীদ হওয়ার জন্য কে না চায়? কেউ কথা বুঝেন নাই? বসে থাকতাম। যখন রাশিয়ার সৈন্য সামনে যাইতো, রমাইতা ইজ রমাইতা ওলাকিন আল্লাহ রমা, যায়া দেখি লাশ আর লাশ। কথা বুঝেন নাই? দূরবীন দিয়ে দেখতাম। আর আমরা দেখতাম কি লাগে নাগা 2-1টা বুলেট আসতেছে, আল্লাহ শহীদ হয়ে যাবো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমা, কানে আওয়াজ আসে, ভাই চু চু, মেজাজটা কেমন লাগে। সোজা আসে এইদিকে জায়গা, কানে আওয়াজ ওই মুসার মতন চু চু। চোখ খুললে কি রে, রক্ত কই? সোজা আসতেছে, কালমা ফিরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চোখ খুললে দিই চু চু, কপালে শাহাদাত নাই। তখন বুঝতে পারছি, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও না পরেও না। এই যে বলতেছিলাম, দেওবন্দের মামুনুল হক সাহেব বলতেছে 17 জন না 37 জন বললো মন্ত্রী সভা, 17 জন দেওবন্দের ছাত্র। লেডি ফেরাউন কই আমাদের খেদমত নাই, আমাদের 17 জন মন্ত্রী রাষ্ট্র চালাইতেছে, কয় খেদমত নাই। এই জন্য মাওলানা মামুনুল হক সাহেব দোয়া করেন, আল্লাহ যেন গণতন্ত্র ছাইরা দেয়। এখনো পুরা নাই উনি, মানে মিল্লা তালে তালে চলতেছে আর কি, হালকা পুরা নাই। একটু এটি ছাইরা দিয়া ইসলামী বিপ্লবের যখন ডাক দিবে, আব্দুল কুদ্দুস ফারুকী মারকাজুল হুদার 1,19,000 ছাত্র তার সিনা টান করে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন পরিচয়, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। এই ওলামায়ে দেওবন্দ হুসাইন আহমদ মাদানী রুহানি সন্তান, ওই দেওবন্দ মাহমুদুল হাসান দেওবন্দির সন্তান, হাকিমুল উম্মত আশরাফ আলী থানবীর সন্তান, আহমদ আলী লাহোরের সন্তান, আনোয়ার শাহ কাশ্মীরি, ইউসুফ বান্নুরির রুহানি সন্তান। এদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহর জমিনে খেলাফত কায়েম হবে। কত কষ্ট করছে একটু বলে দিই, ভুলে যাবো আবার। আফগানিস্তানে গেছি, আবার যাবো একটু পরে। কত কষ্ট করছে তারা জানেন? 27,000 ওলামা ফাঁসিতে ঝুলেছে। ম্যাজিস্ট্রেট হিন্টনকে জিজ্ঞাসা করুন, ম্যাজিস্ট্রেট ব্রেডলি জিজ্ঞাসা করুন, ম্যাজিস্ট্রেট ব্রাইজেস্ট জিজ্ঞাসা করুন। ইসলামাবাদ ইউনিভার্সিটিতে ওয়েলকাম, স্বাগতম মেহমানদেরকে। সেই কামরার মধ্যে রুমের ভিতর যেখানে স্বাগতম জানায়, 3টা বই রাখা আছে, এখনো আছে, ইংরেজিতে, নিচে উর্দুতে লেখা। 3 সাংবাদিক সাইন করেছে, সেখানে লেখা আছে কি ত্যাগ আর কোরবানি মাহমুদুল হাসান দেওবন্দিকে। ইস, গাছ, এই মোটা গাছ জ্বালায়া কয়লা বানাইছে, আগুনের কয়লা। ওই আগুনের কয়লার উপরে উনাকে চাপ দিয়া ধরছে। রেশমি রুমালের আন্দোলন বন্ধ করা, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ বন্ধ করা। হুশ ফিরে আসছে। উনি বলতেছেন, ভাইও আমাকে ভ্যান গাড়িতে শোয়া দাও, সুবহানাল্লাহ, মুসলমানদের ঘরে ঘরে নিয়ে যাও,
আমি মুসলমানদেরকে খটখটায়া দরজায় আওয়াজ দিয়ে বলবো, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করো আর রাত্রে কোরআনের শিক্ষা অর্জন করো। যত বড় শাইখুল হাদিস দেখবেন সারা দিন আন্দোলন করে, মিছিল মিটিং করে। মুফতি আমিনী, মুহাদ্দিস হবিগঞ্জি, আমরা নিজে দেখছি এশার পরে রাত্রে আইসা ছাত্রদেরকে হাদিসের দরজ দেয়। দেখেন নাই? এই সিলসিলা দেওবন্দের সিলসিলা সারা দিন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে, রাত্রে কোরআন হাদিসের শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। মাহমুদুল হাসান দেওবন্দিকে জেলখানায় বন্দি করে দিল ব্রিটিশরা। আমার উস্তাদ আল্লামা জিয়াউর রহমান ফারুকি কাজীবাজার মাদ্রাসার সামনে আসছিল এই 88-তে না, আরো আগে, 98-তে, 97-98-তে, আমরা তখন পাকিস্তান। নুরুদ্দিন ঘরপুরি সাহেব স্টেজে বসা রহমতুল্লাহ আলাইহি 1.5 ঘন্টা বয়ান করলেন, বসছে, চা খাইছে। ঘরপুরি সাহেব কয়, জওয়ান কা বাচ্চা বয়ান চালাও। আবার দাঁড়াইছে, আবার 2 ঘন্টা বয়ান করছে, আবার বসছে, চা খাইছে। ঘরপুরি সাহেব কয়, জওয়ান কা বাচ্চা বয়ান চালাও। 10:30 বাজে বয়ান শুরু করছে, ফজরের আজান। এই কাজীবাজার 3 থেকে 5.5 লক্ষ মানুষ সামনে ছিল, কেউ বয়ান বুঝে নাই, কিন্তু উনার জজবায় সিলেটের মানুষ কয় আল্লাহু আকবার, কত বড় ইমানদার। সুবহানাল্লাহ। জিয়াউর রহমান ফারুকি উনি বলেন, মাহমুদ হাসান দেওবন্দিকে গ্রেফতার করে জেলখানায় বন্দি করে দিয়েছে। কাগজ নিয়ে গেল, সাইন করো। মুসলেকা কয় না, কল্লা কাটা যাবে, ইংরেজের সামনে মুসলেকা দিব না। মুসলেকা দিলে ছেড়ে দিবে, বের হবে না। না, হবে না। কি করলো? বুদ্ধি দিল কি, বিষাক্ত সাপ ছেড়ে দাও। জিয়াউর রহমান ফারুকি বলে, বিষাক্ত সাপ যে কক্ষে উনি বন্দী ছিলেন, ড্রিল মেশিন দিয়ে ছাদ ছিদ্র করে রাত্রে 2টা বিষাক্ত সাপ ছেড়ে দিছে। আর ক্যামেরা দিয়ে ইংরেজরা দেখতেছে সাপ কিভাবে কামড় দিবে আর উনি ছটফট করে মারা যাবে, এটা দেখবে। কথা বুঝেন নাই? হ্যাঁ, দেখবে। যখন 2টা সাপ ছাড়ছে আর ক্যামেরা দিয়ে দেখতেছে, দেখে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি নামাজে দাঁড়ায় আছে জেলখানার ভিতরে। আমাদের যত আল্লাহর ওলিরা আপদে বিপদে মুসিবতে কার লগে সম্পর্ক রাখে? ঠিক নেই? কথা ঠিক নেই? দেখছেন নি কেমনে? দেখেন জেলখানার ভিতরে নামাজে দাঁড়ায় আছে। আমি 2:45 বলতেছি বা 3:45, এটা কোনো মিথ্যা না, এটা ইতিহাস, একটু আগে পিছু হইতে পারে সংখ্যা। তো বলতেছেন নামাজ দাঁড়ায় আছে, ইংরেজরা দেখতেছে কিভাবে কামড় দিবে সাপ আর কিভাবে ছটফট করে মারা যাবে, ব্রিটিশদের কাছে ভালো লাগবো, দেখবে। যখন সাপ ছাড়ছে, সাপটা একটা গোল্লা দিয়ে মাহমুদ হাসান দেওবন্দির ডান পাশে নামাজে দাঁড়ায় গেছে। জিয়াউর রহমান ফারুকি বলে, ওই সময় ব্রিটিশের হাতে যে পিস্তল ছিল মাটিতে পড়ে গেছে। আবার ছাড়ছে ভোর রাত্রে সাপ, আরেকটা বিষাক্ত সাপ ছাড়ছে। তখন উনি মুনাজাত করতেছিলেন তাহাজ্জুদে বসে। ওই সাপ ছাড়ার পরে সাপটা গোল্লা দিয়ে হুজুরের সামনে এসে মুনাজাতের সাথে এইভাবে তাল মিলাইতেছে। পরের দিন মাহমুদ হাসান দেওবন্দিকে মুক্তি দিয়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ। এইভাবে এই ইংরেজেরা চেষ্টা করেছে হিন্দুস্তান থেকে ইসলাম মিটিয়ে দিবে। মনে কষ্ট নেবেন না, একটা ইতিহাস বলে দেই। অনেক গ্রুপ ছিল, দল ছিল, ইসলামী দল ছিল। 1 নম্বর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলছে জিহাদ হারাম, সাইন করছে, ব্রিটিশের পক্ষে চলে গেছে। 2 নম্বরে ছিল আহমদ রাজা খান বেরেলভি, এই বেদাতি ভাইরা যাদেরকে আলা হজরত বলে, সে কয় আমাকে 700 খানকা বানায় দাও। খানকা বানায় দিছে, এই খানকায় বসে গেছে, ব্রিটিশের বিরুদ্ধে যায় নাই। এরপরে সিদ্দিক হাসান বাটালভি, লামাযহাবীদের সবচেয়ে বড় হিরো, বড় আলিম, সেও শর্ত সাপেক্ষে সাইন করে বসে গেছে, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করে নাই।
বাকি রয়েছে মিস্টার আবুল আলা মওদুদি, উনি রাজনৈতিকভাবে কৌশলে এক সাইড হয়ে গেছে। আর ময়দানে কেউ নাই, আছে শুধু সৈয়দুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, রশিদ আহমদ গঙ্গোহী, শাইখুল ইসলাম হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি। উনারা সাইন করেন নাই। সাইন করে নাই অর্থ কি? বেতের বাড়ি একটা মাটিতে ভরবো। এই শুরু হয়ে গেল যুদ্ধ। জিয়াউর রহমান ফারুকী বলে ২৭,০০০ উলামা দেখতে না দেখতে গ্রেফতার হয়ে ফাঁসির মঞ্চে ঝুলে গেছে। এমন শুক্রবার আসছে, জিয়াউর রহমান ফারুকী বলে জুমার নামাজের ইমাম পায় নাই। উল্লেখযোগ্য আর কি, উল্লেখযোগ্য বড় মসজিদে ইমাম। আমি মোনাজারা করছি ওনার কাছে, জিয়াউর রহমান ফারুকী সাহেবের কাছে। আবার জামিয়া ফারুকিয়া উনি উস্তাদও ছিল, সিপাহি সাহাবার বড় ছিল উনি।